গেলে ঘুমালে মানুষ মরে গেল। তাহলে মা এত অহংকার কেন? এত অহংকার কিসের জন্য? তোমার দেহের অহংকার করছো, তোমার চেহারার অহংকার করছো। এই চেহারা তোমার থাকবে না, দেহ তোমার থাকবে না, শরীর তোমার থাকবে না। একদিন তোমাকে কবরে শুইয়ে দেওয়া হবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবরে শুইয়ে দিবে। সেই দিন তুমি বুঝবে কবরটা কত ভয়ানক হতে পারে। মাগো খাতুন জান্নাতের মতো যদি নারী হও কবর শান্তি পাবে, আর মা ফাতেমার মতো যদি নারী না হও কবর তুমি থাকতে পারবে না। তোমার শরীরে পোকা এসে জমবে, তোমার শরীরে বড় বড় সাপ এসে জমবে, তোমার কবরে এসে কত বিচ্ছু এসে তোমার শরীরের মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। তুমি কবরের ভিতরে চিল্লাবে আল্লাহ আমি থাকতে পারি না, আল্লাহ আমি ভুল কাজ করেছি, পাপ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমি কবরের আযাব সহ্য করতে পারছি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বান্দি রে তুই দুনিয়াতে বেপরদা হয়ে চলেছিলি, দুনিয়াতে তোর মাথার চুলগুলো পরপুরুষকে দেখেছিলি, দুনিয়াতে তোর স্বামীর কথা মানিস নাই, দুনিয়াতে তোর স্বামীর কথা বলিস নাই, দুনিয়াতে তোর স্বামীকে কষ্ট দিয়েছিলি। বাবা তুমি মুসলমান আপনাদেরকেও বলবে আল্লাহ বলে ফেরেশতারা বলবে বান্দা রে তোমার বিবিদেরকে কষ্ট দিয়েছিলা, তোমার বিবিদেরকে মারধর করেছিলা, তোমার বিবিদেরকে নামাজ পড়তে দাওনি, তোমার বিবিদেরকে রোজা করতে দাওনি, তোমার বিবিদেরকে পর্দা করতে দাওনি। সমস্ত বাবাজি কবরের ভিতরে হিসাব নিকাশ হবে। অন্ধকার কবর কঠিন বড় জায়গা। এখন আমরা একসঙ্গে আছি বলে কবর কথা মনে পড়ছে না। যখন বাবাজি মারা যাবে আপনাকে যখন কাফন পরিয়ে কবর শুইয়ে দিবেন, আচ্ছা বলুন তো একলা কবর কিভাবে থাকবে? আগো কবরে কিভাবে থাকবেন একলাই? এই যুবক ভাই আজ দুনিয়া রঙের মেতে বেড়াচ্ছ, আজ যুবক ভাই থেকে বলি ফ্রি ফায়ার পাবজি খেলে বেড়াচ্ছ, আজ তুমি গুনার কাজে লিপ্ত হচ্ছ, অন্য মেয়ের সঙ্গে অন্য মেয়ের খারাপ কাজ করতে বেড়াচ্ছ। আল্লাহ বলছে বান্দা রে একবার কবরে আয়, সেই দিন বুঝবি যে অন্ধকার কবর কঠিন বড় জায়গা। কি ঠিক না? তাই বলতেছে বাবাজি মুসলমান ভাইরাও ও মা কানাতে আপনাদেরকে বলতে চাই মানুষ ঘুমিয়ে গেল মানে তার শরীরটাও বাবাজি লাশ হয়ে গেল। কি হলো? লাশ। তাই বলতেছে একদিন তোমার নাম হবে লাশ। এই কথাটা মন দিয়ে শুনেন, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ, আরে কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না? মসজিদে এলান হবে একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সুবহানাল্লাহ। ও মা কালা শুনেছেন রাতের বেলা মা জননীরাও কবরকে ভয় করেন গমাও। আমার নবীজি বলেছে যারা কবরকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই না। বাবা এই ঠান্ডাটা আপনারা সামান্য বুঝতে পারছেন না, হ্যাঁ? তাহলে ওই কবরে কিভাবে থাকবেন? মাত্র 3 টুকরা কাপড় আর কোন শিয়াটা থাকবে, জ্যাকেট থাকবে,
বালিশ থাকবে, গদি থাকবে, থাকবে না জি, মাটি হবে বালিশ, মাটি হবে বিছানা, আর চারিপাশে থাকবে মাটি তোমার ছাউনি। যেরকম সুবহানাল্লাহ, 3.5 হাত মাটির নিচে তোমাকে দাফন করা হবে মা। যেই যত বড় বাদশা হও না কেন, কাউকে ছাড় নাই, সবারই মরতে হবে একদিন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। বাবা যে মুসলমান, আপনাদেরকে বলতে চাই, মরণের আগে তোমার ঈমান আকীদা ঠিক করো, মরার পরে জান্নাতি হবে। জোরে বলো, একবার দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, আপনাদেরকে একটা কথা বলেন বাবা, আচ্ছা বলুন আমাদের অন্তরের ভিতরে মেন জিনিসটা কি আছে জানেন? আমাদের দেহের ভিতরে মেন জিনিস কি? কি আছে? কলব। একটা ওই ডান দিকের নিচে একটা কলব, কলব আছে, কলব জি। ওই কলব যার হবে সুন্দর, সে মানুষও হবে সুন্দর। যেরকম আপনাকে একটা উদাহরণ দিই, এই যে একটা মোবাইল, এই মোবাইলে যদি নেট না থাকে, আচ্ছা এই মোবাইলের কোনো দাম থাকলো? জি, নেটে তো ক্ষমতা। আল্লাহ বলতেছে, ওগো বান্দিরা, ও বান্দারা, সামান্য নেট না থাকলে মোবাইলের কোনো দাম নাই। তোমার ভিতরে কলব যদি ভালো না থাকে, তোমারও দাম নাই। জোরে বল, বোঝা গেছে না? জি, তাই আমাদেরকে বলতে চাই বাবা, ও মা কালা, প্রত্যেকটা মানুষের বাবা ডান দিকের নিচে একটা কলব আছে, গোশত আছে। ওই গোশতটা যার হবে সুন্দর, বাবা যে মুসলমান, সে মানুষ হবে সুন্দর। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই রে বাবা। আমার আল্লাহ বলতেছে, গো বান্দা বান্দিরা, দিলে যদি নবীজির মহব্বত না থাকে, তুমি জান্নাত যেতে পারবে না। আমার কাছে পাসপোর্ট যদি না থাকে, বাংলাদেশেও যেতে পারবে? পারবে? তাহলে বাংলাদেশ যেতে গেলে কিসের দরকার? আগে কিসের দরকার? পাসপোর্টের দরকার। তোমার আল্লাহ বলছে, বান্দা তুমি যদি জান্নাত পেতে চাও, তো আমার নবীজির মহব্বতের দরকার। জোরে বলো, একবার দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ। ও গো চাঁদ, এই কমিটি ভাইরা একটু তাড়াতাড়ি চাটা দেও। ও গো চাঁদ, তুমি বলে দাও না, ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? জোরে, ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? আকাশের তারকার মিটি মিটি কয়, নবীর নূরে তার নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কয়, নবীর নূরে
ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে মদিনাতে ও গো নবী একবার বলে দাও যাব সোনার মদিনা জোরে করুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও এই সূরা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই ও মা কালা শুনে যান মা রাতে বেলা মা জননী নও তাইলে আমি বলতে চাইছিলাম মোবাইলের নেট না থাকলে পরে ওই মোবাইলের দাম নাই একটু বুঝুন ভালো করে বুঝুন আপনাদের মোবাইলের মাধ্যমে হবে যেহেতু মোবাইল পাগল সব কি ঠিক না এখন সব মোবাইলের পাগল মোবাইল যদি আপনার 1 লাখ টাকা দিয়ে কিনেন তবুও বেকার কি বেকার জি 1.5 লাখ দিয়ে যদি কিনেন তাও বেকার 2 লাখ দিয়ে যদি কিনেন তাও বেকার কেন বেকার নেট তাহলে আল্লাহ বলছে বান্দারে সামান্য 1.5 লাখ টাকার মোবাইল চালাতে গেলে বাবাজি নেটের প্রয়োজন আছে নাই নেটের প্রয়োজন নাই জি আর যদি নেট যদি না থাকে তো মোবাইলটা বেকার খেলনা ধরে হ্যাঁ তাহলে বাবাজি মুসলমান শোনা মানে যেরকম বাবাজি ওপো বলে ভিভো বলে তারপর এমআই বলেন আর যত কোম্পানি বাড়িয়েছে কেউ বাবা 60,000 কেউ 70,000 কে 1 লাখ কে 1.5 লাখ এই রকম বাবা আমার ফোন বের করছে আচ্ছা বলুন যতগুলি যে কোম্পানিরা ফোন বের করছে আচ্ছা বলুন এই ফোনের ভিতরে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম এই প্রত্যেকটা ফোনের মানে ক্যাপাসিটি কি একই না আলাদা 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 না তোমার আল্লাহ বলতেছে বান্দারে দুনিয়াতে আমি যতগুলি মানুষ পাঠিয়েছি প্রত্যেকটা মানুষের ফিঙ্গার হচ্ছে আলাদা কি একই ফিঙ্গার আছে জি যেরকম বাবাজি এখন আমাদের ভারতের মধ্যে 1 নম্বর মোবাইল কোন কোম্পানিটা বলেন দিন এটা জোরে বলবেন না হ্যাঁ আমি আজকে দেখছিলাম জি যে আমি সার্চ করে দেখলাম যে ভারতের ভিতরে আমাদের পশ্চিম বাংলার ভিতরে সব মানে সব জায়গার ভিতরে 1 নম্বর মোবাইল কোনটা চলছে এখন জানা আছে জানা না এখন বাবাজি কোম্পানি দেখা যাচ্ছে 10টা কোম্পানি মোবাইল কোম্পানি বাড়িয়েছে জি এই 10টার ভিতরে এখন 1 নাম্বার চলছে অ্যাপল আইফোন কোনটা চলছে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে স্যামসাং তো কেন এরা আগালো নিশ্চয় তাদের ভিতরে কিছু ক্যাপাসিটি আছে না নাই বুঝছেন আমি আপনাদেরকে বোঝাচ্ছি ইমানি দিয়ে বাবা নালে পরে মানুষ বুঝবে না এখন মোবাইলে পাগল তো মোবাইল দিয়ে বোঝাতে হবে এটা ভালো করে বুঝেন তাইলে বাবা তো মুসলমান তো 10 কোম্পানির মোবাইল আছে অ্যাপল আছে তো মানুষ কোনটার দিকে এখন চাহিদা করবে অ্যাপলের দিকে ঠিক না তাহলে অ্যাপল এমন একটা কিছু কিছু কোম্পানি বের করেছে সেটা অন্যান্য মোবাইলে নাই আমি একটা আইফোন কিনেছি 1.5 লাখ টাকা দিয়ে হ্যাঁ তে আইফোন আমি যখন পকেটে রাখবো তো রাখার পরে আমি যে রাস্তাতে বেরিয়ে যে আমার যদি কোনো আপদ বিপদ হয় তো এই মোবাইলে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবে যে যারা যারা কল করেছিল আমাকে যারা যারা কল করেছে তো মেসেজ করে পাঠিয়ে দিবে যে আপনার মাওলানা ওবায়দুল হোসেন জামাল রাস্তাতে এরকম বিপদ হয়ে গেছে মোবাইলে মেসেজ দিয়ে পাঠিয়ে দিবে এই মোবাইলে এতটা ক্ষমতা আছে তারপরে বিরাজ ইসলাম আপনি কোন রাস্তাতে যাচ্ছেন আপনার কোন রাস্তাতে বিপদ হতে পারে এই মোবাইলে জানাবে তাহলে কোম্পানি এটা ফাস্ট করে জন্য করেনি হ্যাঁ বিরাজ ইসলাম মজা কিসের জন্য তারই জন্য বিরাজ ইসলাম এই মোবাইলটা এখন 1 নম্বর চলছে বুঝা গেছে না দ্বিতীয় নম্বর স্যামসাং চলছে তারপর 3 নম্বর আপনার হনার চলছে 4 নম্বর ভিভো তারপর ওপো এগুলা আপনার মার্কেট করেছে কেন হয়তো তাদের ভিতরে কিছু আছে তা আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বলবে বলে বান্দা শোনো তোমাদের ভিতরে ঈমান আকীদা ঠিক আছে কিনা তোমাদের ভিতরে নবীজির মুহাব্বত আছে কিনা তোমাদের ভিতরে ভালোবাসা আছে কিনা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে বলে যাও
জান্নাতে যাও। যাদের দিলে নবীর ভালোবাসা নাই, মহব্বত নাই, নামাজ নাই, রোজা নাই, তাদেরকে কি জান্নাত দিবে? কি গো, জান্নাত দিবে? জান্নাত দিবে না। তাই বাবাজি মুসলমান, সব জিনিসের একটা ক্যাপাসিটি আছে। তো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নাই। জোরে বলুন আল্লাহ। আপনাদেরকে বলতে চাই যে আসুন আমরা সকলে নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পাঞ্জাবিটা কথা বলবো, মেরে সরিয়ে, এটা জোর হবে না। এই সুবহানাল্লাহ বলে। রাত 10টা হইলে হবে তো সুবহানাল্লাহ কবে জায়গাদের গো ঠান্ডা হ্যাঁ জোরে বলো সুবহানাল্লাহ। মেরে সরিয়ে দিল জড়িয়ে মদিনা বেচড়ের বলিও, মেরে সরিয়ে দিল জড়িয়ে মদিনা বেচড়ের বলিও, मेरा पकी दिखी यार मेरे सारिए, मेरा पकी दिखी यार मेरे सारिए, मेरा नबी की नूर करे यार करिए, मेरा सोड़िए मदीना बेचड़ेर बलिया, आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे, जरा हमें आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे, मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेर बलिया, मेरे आकिबत याद से खिलात नो, मेरी आदिल की आस मेरी लात लो, मेरा नबी की ताज़मा है अकेला रे, मेरा सोड़िए मदीना बिछड़ेर बलिए, बच पे नूर लाओ अकबर सहला पोकर गाजरोल, मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़ेर बलिए जरोल। বাবাজি মুসলমান শোনা মানিকেরা, তাই আমি মায়েদেরকে বলতে চাই, মাগো আপনারা যদি জান্নাতি যদি হতে চান, এই চা দিলে আর ডিস্টার্ব করে দিলে গো জি হ্যাঁ মায়েদেরকে এই কমিটি ভাইরা একটু চাটা তাড়াতাড়ি দাও, একটা দুটো দিলে হবে না, 2-4 জন ঢুকো আর তাড়াতাড়ি দাও। আরেকবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে বল, আব্বা জান, ওগো আব্বা জান, আমি তাহলে ফাতেমায়ে তাসবিহ আমল করব, জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্ত্রী, ওগো বিবি খাতুনে জান্নাত, তোমার আব্বা কি গোলাম দিয়েছে নাকি? মা ফাতেমা বলতে, স্বামী গো গোলাম তো আমাকে দেয় না। বলে কেন? বলে আমার আব্বা জান আমাকে একটা তাসবিহ দিয়েছে। ওগো আব্বা জান আমাকে তাসবিহ দিয়ে যাও, ওই তাসবিহটার নাম হলো ফাতেমায়ে তাসবিহ। ও স্বামী গো, এই ফাতেমা তাসবিহ যদি আমল করি, আল্লাহর ফেরেশতারাও আমার কাজে সহযোগিতা করবে, জোরে বলেন আল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, চকুর বাবাজি কথা বলার পর বাবাজি মুসলমান ভাইরা, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে, গো আমার বিবি, তবে শোনো না তাড়াতাড়ি, ও বিবি তোমার শরীরটা তো দুর্বল হয়ে গেছে। এখন মা ফাতেমা বলছে, স্বামী গো আমার জন্য 2টা কমলা নিয়েছেন। কি কমলা লেবু
এদের মা বোনা চিল্লাছে জি কমলা লেবু ছিলেন না হযরত খাতুন জান্নাত বলে স্বামীকে আমার শরীরটা দুর্বল তো আমার জন্য দুইটা কমলা লেবু নিয়ে আসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা বলতেছেন বলো গো আমার বিবি ঠিক আছে আমি তোমার জন্য দুটো কমলা নিয়ে আসবো এই দেখেন মায়েরা চিল্লাতে শুরু করেছে জি মা বোনদের চা খাওয়ার কি গো বেড়া চলে গেল খাইলে খাইলে দেখো মা বোন চা খাবে কেন হ্যাঁ বেরাদর ইসলাম মুআদ্দাসান কিরাম মহিলাদের কথা চা নিশা করতে হয় না হ্যাঁ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানাইলা জোরে বলুন আল্লাহুম্মা আমিন একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও গো মদের জিন্দা নবী জোর হবে না সুবহানাল্লাহ ও গো মদের প্যারা নবী তিনি মদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো মদের জিন্দা নবী ও গো মদের প্যারা নবী তিনি মদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা নবীর আশিক দিওয়ানা মন যেতে চাই সোনার মদিনা আমরা নবীর পাগল দিওয়ানা মন যেতে চাই সোনার মদিনা আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী জান্নাতের ওই ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা নবীর পাগল দিওয়ানা মন যেতে চাই সোনার মদিনা আমরা নবীর আশিক দিওয়ানা মন যেতে চাই সোনার মদিনা আপনি এসে দিলেন নবী খোদা তাআলার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে করুন সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছে আমার উম্মতানেরা তোমরা যদি জান্নাতি হতে চাও জান্নাতি যদি হতে চাও তোমাদের বেটা বেটিদেরকে ভালোভাবে মানুষ করো বেটা বেটিদেরকে ভালো মানুষ করো কোন মা যদি বেটিদেরকে ডান্সার বানায় কোন মা যদি বেটিদেরকে বেপরদা বলে বানায় কোন মা যদি বেটিদেরকে কোরআন শিক্ষা না দেয় ওই মহিলা মরার পরে তাকে জান্নাতে দেওয়া হবে জাহান্নামে দেওয়া হবে তার বেটিকে ও জাহান্নামে দেওয়া হবে তাই বাবাজি নিজের নিজের বেটা বেটিদেরকে শিক্ষা দেন একজন মহিলা বাবাজি একটা বাচ্চা ছেলে গেলে খতম পড়তে গেছে বুঝলেন না একটা বাচ্চা ছেলে একটা মা তার বেটাকে নিয়ে খতম পড়তে গেছে এদিকে কুল খতম হয় না কি হয় না তো বাচ্চাটা গেলে খতম পড়তে গেছে তো বলেছে মা অনেক মানুষ বসে আছে তো বাচ্চাটা বলছে মা বলে মই দেবো
বাচ্চারা বলছে মাকে বলছে মা বলছে মই দেবো। আচ্ছা ভাষাটা আপনাদের ভালো লাগছে? মা যাই বেটা শুনে দিকে, এতগুলি মানুষের সামনে তুই মুদ মুদ করছিস, এই মা খালা রে চুপ, বাপের জন্ম মধ্যে চা খায়নি এরা। আগো চা মনে হচ্ছে প্রথম দেখেছে এরা। আমাদের মুর্শিদাবাদে যায় না, কেটলি কেটলি চা খাওয়া বাবা, এক কাপে চাল লেগে যদি এতক্ষণ চিল্লাতে হয়। তো ওই মহিলাটা বাবাজি বাচ্চাকে নিয়ে খতম পথে বেটা বলছে মা মুই দেবো, যাই দিকে শুন। এতগুলি মানুষের সামনে বলছে মুই দেবো দিকে। তোর যখন পেশাব চাপাবে তখন বলি যে মা আমি গান গাহাবো। কি গাহাবে? গান গাহাবে। ছোটবেলাতে বাচ্চাকে শিক্ষা দিয়েছে। 3 বছর পরে সৌদি আরব থেকে ওর আব্বা বাড়িতে এসেছে, আর সেই দিন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। তো বিবিতে বুঝে স্বামী গো একটু সুখের দুঃখের গল্প গাইতে ভালো কমে তো তাতে হলো না, তাই এক কাজ করে আমার বেটা গেলে রাতের বেলা থাকে না, আমি একটু মরার বাড়িতে গেলাম। আর বুঝতে পারছে কেউ যদি মারা যায় তো বলছে কোথায় গো খালাও, তো বললেন ওই পর আব্দুর রহমান মারা গেছে, তো মরা দেখছি। ওরা শুধু মরায় দেখে, জিন্দা দেখে না নাকি বলছে, লম্বা লাইন ধরল। তো মহিলাটা বলছে বলে স্বামী গো আপনি আমার বেটা গেলে রাতের বেলা থাকেন, এ দেখেন এটা মরার বাড়ি আর ওটা ওদের বাড়ি পাশাপাশি, ঠিক আছে যাবি তো যা। এখন বাপ্পাটা বিছানা শুয়ে আছে, গভীর রাতের বলছে আব্বা গান গাহাবো। পাশের বাড়িতে মানুষ মারা গেছে, গান গাহাবো, চুপচাপ ঘুমা। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান, তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একটা মানুষ মারা গেছে আর তুই গান গাবে, মানে চুপচাপ শো। শোন, যদি এত রাত্রে গান গাহাইস তো লোক শুনে নিন্দা করে, মরার বাড়িতে লোক বলবে দেখ ওই বাড়িতে গান গাহাইছে, তো শখ লেগেছে, বলবে না? বলবে না? চুপচাপ ঘুমা। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান গাও, যে তো জ্বালা সহ্য করতে পারলাম না, কাজ কর তোর যখন এত গান গাওয়ার শখ তোমার কানে কানে গাহা। বাচ্চা ছিল তো যেমন বলছে কানে 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 কাহা, চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে, বুঝলেন না? চেন খুলে পুরুতকে বাপের কানে দিতে লেগেছে। তাহলে আবার বলছে বেটা কি ব্যাপার রে, তুই তো বলেছে গান শোনাবো, তোর গরম গরম, বলে আব্বা এটা তো আমার গরম গরম গান। সকালবেলা বিবে যায় তোর বেটাকে কি শিখাইছিস বল? বলে কেন গো? বলে তোর বেটা আমাকে গান শোনাবার কারণে, গান শোনাবার বলে আমার কানে পেশাব করে দিয়েছে। বলে স্বামীকে বলতে ভুলে গেছে, ক্ষমা করে দেন। আপনার বেটাকে খতম করতে নিয়ে যায়, তো বেটা বলে মুই দেবো, ওকে বলেছে কথা গাবি, তোর যখন পেশাব চাওয়াবে তুই তখন বলিস মা আমি গান গাবো, তাহলে তোকে পেশাব ফিরিয়ে নিয়ে আমি চলে আসবো। যখন বাবা যে কথা বলেছে, হ্যাঁ, তো বাবা যে মুসলমান ছোটবেলাতে বাচ্চাদেরকে যেটা শিক্ষা দিবেন ওইটাই শিখবে। আর আপনি বড় হয়ে যদি বলে যে বেটা নামাজ পড়তে যাও, তাহলে যাবে? যদি বেটা বলে বেটা কোরআন পড়তে যাবে, যাবে না। তাই বাবা যে মুসলমান সোনা মানিক, তাই বলতেছেন নিজের বেটা বেটিদেরকে ঠিকভাবে মানুষ করুন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি 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 জোরে বলো। তাই কো বলতেছে বলবো নাকি মা বন্ধু চাটা খাওয়া হলো তো হয়ে গেছে ইনশাআল্লাহ। তাই বলতেছে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা এ সোনা মানিকেরাও, তাই কো বলতেছে খেলছে সে নীলামার, খেলছে সে নীলামার আরশের মেলা। কি নাম? এই বাবু একটা বেনা মেলে 500 টাকা, তাই কল দিয়েছে খেলছে সে নীলামার, খেলছে সে নীলামার আরশের মেলা, তাই নবীজির ইশকে জন জমিন আসমান। এই গজলটা এত ভাইরাল, এই গজলটা শুনে আজ মালদার একজন মহিলা একটা কানে দুল দিয়েছিল, মসজিদে দান করেছিল। গজলটা শুনে ও বলছে হুজুর আমি এই গজলটা শুনে আমার মজা লেগে গেছে, আমার কানের দুল পর্যন্ত মসজিদে দান করে দিলাম। এখানে একটা কোনো মা আছে নাকি যে কিছু দান করবে? আছে? বলছে খেলছে সে নীলামার, খেলছে সে নীলামার আরশের মেলা,
নবীজির ইশকে জান জমিন ও আসমান তাই নবীজির ইশকে জান জমিন ও আসমান খেলছে সে নীলামার ভারতের রাজা আজমেরি খাজা এলেন তিনি ভারতে লাখো লাখো মুসলমান করে খাজা বাবার ওই দরবারে লাখো লাখো মুসলমান করে খাজা বাবার ওই দরবারে খাজা বাবার দরবারে তাই নবীজির ইশকে জান জমিন ও আসমান খেলছে সে মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে ঠিক না বলেন মাদ্রাসা স্কুল কথাটি নির্ভুল শিক্ষা হয় মায়ের কোলে যারা নবীর দিওয়ানা হবে যাবে তারা মদিনাতে যারা নবীর আশিক হবে যাবে তারা মদিনাতে যাবে তারা মদিনাতে তাই নবীজির ইশকে জান জমিন ও আসমান খেলছে সে নীলামার যারা নবীজির দুরূদ পড়ে যাবে সোনার মদিনায় নবী নামে সালাম পড়ে যাব মোরা জান্নাতে চলে নবী নামে সালাম পড়ে যাব মোরা জান্নাতে চলে যাব মোরা জান্নাতে চলে তাই নবীজির ইশকে জান জমিন ও আসমান খেলছে সে মুসলমান যাই হোক তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে স্বামী গো ও স্বামী আমার জন্য দুটো কমলা নিয়েছে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে আমি দুটো কমলা খেতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আলী কি করলেন টক 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 করে আগিয়ে গেলেন বাবা মদিনার বাজারের দিকে সারা দিন মান কাজের তালাশ করলেন বাবা আপনার কাজ কিন্তু পাওয়া গেল না এই বিরাদর ইসলাম মুআদ্দাস জামানিকরাও কোন মতে বাবা কাজ পাওয়া গেল না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টক 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 করে আপনার বাড়িতে আসলেন আসার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে স্বামী গো ওগো স্বামী আমার আপনি বলুন আমার জন্য কি দুটো কমলা নিয়ে এসেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন বাবা দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে আর বলতে চোখ আমার বিবি খাতুন জান্নাত আমি মদিনার বাজারে গিয়েও সারা দিন মান কাজের তালাশ করলাম আমি যেন কাজ দূরে দূরে পাওয়া গেল না ও বিবি খাতুন জান্নাত আমি তোমার জন্য দুটো কমলা নিয়ে আসতে আমি পারি না বাবা মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে স্বামী গো আপনি চিন্তা করবেন না ও স্বামী গো চলুন আমরা আজকে তাহাজ্জুদের নামাজ পড়ব সকাল বেলাতে ভাবনা চিন্তা করা যাবে এখন কবি রাত্রিতে স্বামী স্ত্রী তাহাজ্জুদের নামাজ পড়তেছে এদিকে হযরতে বেলাল আযান দিতেছে বেলাল আযান দেয় ফজরের নামাজের টাইম হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আপনি রাতটাকে এত ছোট বানিয়েছেন আল্লাহ এই রাতটা এত ছোট বানিয়েছেন আমার ইবাদত করে মন যেন বলল না জোরে বলেন
বাবা যে মুসলমান ভাইরাও সূরা মানিকেরাও বাবা স্বামী স্ত্রী রাতের বেলা তাহাজ্জুদের বাবা নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামারিকরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে যে স্বামী গো আমার জন্য দুটো কমলা নিয়ে আসবেন। এদিকে বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার চাদরটা দেওয়ার পরে বলতে যে স্বামী গো এ দেখেন চাদরটা নেন মদিনার বাজারে নিয়ে যান। এই চাদরটা মাত্র 2 দিরহামে বিক্রি করবেন। কয় দিরহামে? 2 দিরহামে বিক্রি করবেন। নবী মুহাম্মদ হযরত আলী বলতো গো খাতুনে জান্নাত আমি তোমার চাদর বিক্রি করতে পারবো না। বলে স্বামী গো স্বামীকে খুশি রাখা মানে আমার আল্লাহকে খুশি রাখাও। ও স্বামী গো চিন্তা করবেন না আপনি চাদরটা মদিনার বাজারে নিয়ে যান। এ বাবাজি মুসলমান ভাইরা আমার সূরা মানিকের যখন বাবা যে কথা বলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আপনার চাচাটা হযরত আলীর হাতে বাবাজি তুলে দিলেন। তুলে দেওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চাদরটা মদিনার বাজারে নিয়ে গেলেন। বাবা সকাল থেকে নিয়ে বাবা প্রায় সন্ধ্যা লেগে গেল কেউ বাবা চাদর কিনে নাও। বাবা যে একজন ব্যক্তি এসে বলতেছে বলো গালি তোমার চাদর দাম কত টাকা নিবা? বলে 2 দিরহাম। উনি বলতেছে 6 দিরহাম দেব। কত? 6 দিরহাম। আবার কাল এখান থেকে শুরু হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে আর হবে না আমার 2 নামাজ চেপে গেছে আর বেশি হবে না। বিরাদার ইসলাম জান এই মা বোনেরা শেষ জান যে যে যেমন লিখছেন একটু তাড়াতাড়ি করে দেন তোমা ইনশাআল্লাহ 2.5 ঘন্টা ওয়াজ হয়ে গেল। আর কত করব? 2.5 ঘন্টা 2 ঘন্টা শুনাম বেশি ওয়াজ করে তাও আপনার মহব্বত করলেন 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা করে নামে। ডাক্তারের প্রবলেম মানা আছে। আমার ভাইদের গেলে যাও কমিটি দেখতে যাও মায়েদের দিকে 10-20 যে যেমন পারবেন ফটাফট দেন তোমা। আল্লাহ পাক আল্লাহ তাআলা টেলিছেন এই যুবকেরা হবে না 10-20 করে হবে না এটা লেছো তো ভাই দোয়া শেষ করার আগে 8টা তো উঠাছেন সকাল সকাল শেষ করব কি করব? তাহলে বুড়াতে হবে 10টা দিয়ে তাহলে 12টা একটা পর্যন্ত চালাবো। কই গো এই যুবকেরা আর হবে না তাহলে আমি 3-4-5 ঘন্টা চালাবো না আমার জীবন আমি 2 ঘন্টা চালাবো 2.5 ঘন্টা তার বেশি চালাতে পারবো না। এই কমিটি ভাই একটু তাড়াতাড়ি নেন এবার দুপুর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সলিকলো পাক নামে মুহাম্মদ পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার হে জীবনে আর জি আমার হে জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে সেই দিনের কথা আমরা যাব না কবলে গো যাব না কবলে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে
সেই দিনের কথা আমরা যাব না কবলে গো, যাব না কবলে। জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও, জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও।